আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি দেখাবো নান রুটি বানিয়ে কীভাবে তুলতুলে ঘরোয়াভাবে নান রুটি বানাতে হয় সেটাই। আমি এখানে ময়দা নিয়েছি 1 কেজি। আমি 1 কেজি পুরোটা দিব না, অল্প কিছুটা বাকি আছে, আর সবটাই দিয়ে দিয়েছি কারণ আমাদের লোক সংখ্যা অনেক বেশি, তার জন্য মাছ বেশি পরিমাণে বানিয়ে নেব। এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ, মানে 1 কাপের অর্ধেকটাও না, তারকম গুঁড়া দুধ। আমি এখানে দিয়ে দিচ্ছি ইস্ট। এই যে দেখেন 50 টাকার একটা ইস্ট এনেছি, এটার মানে 3 ভাগের 2 ভাগে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আবারও যে পরিমাণ আমি গুঁড়া দুধ দিয়েছিলাম সেই পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি রান্না করা তেল ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি এটাকে একটু মাখিয়ে নিব, সব কিছু দিয়ে মিশিয়ে নিব। আমি এখানে কুসুম গরম পানি করে নিয়েছি, এটা দিয়ে এখন আমি মাখিয়ে নিব। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব, আমার আরও পানি লাগবে। এখন আমি দিয়ে দেব চিনি। যে পরিমাণ তেল নিয়েছিলাম ঠিক সেই পরিমাণই চিনি দিচ্ছি। আপনাদের যদি মিষ্টি একটু কম খেতে মন চায় তাহলে আপনারা কমাই দিবেন। বাচ্চারা আবার আমাদের মিষ্টিটা পছন্দ করে নান রুটির। এখন আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। আমি হালকা একটু তেল মাখিয়ে আবার একটু চাপিয়ে দিচ্ছি এভাবে। এখন আমি এটাকে ঢেকে রাখবো আধা ঘন্টা। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখেন কি অবস্থা, আল্লাহ ফুল। আটার মাঝে আঙুল ঢুকিয়ে আমি হাওয়াগুলো বের করে দিব। এখন আমি প্যারা করে, মানে রুটি বানানোর জন্য প্যারা বানাই নেব। এটাকে আমি প্যারা বলি, কে কোন ভাষা ব্যবহার করেন আমি জানি না। আমি ময়দা দিয়ে প্রথমে এই যে নান রুটি বানাচ্ছি, এর আগে বানিয়েছি আটা দিয়ে। তো দেখি এখন আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিব, কারণ ইফতারের টাইমও হয়ে যাচ্ছে। এই তো আমার রুটি বানানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। এখন একটু ঢেকে দেখেন কি সুন্দর মোটা হয়ে ফুলে উঠছে। এভাবে আমি প্রত্যেকটা রুটি এখন বেলে বেলে ভেজে নিব। এই যে আমার আরেকটা রুটিও দেখেন হয়ে গেছে, যে কত সুন্দর মোটা হয়ে দেখেন এভাবে ফুলে উঠছে। আমি কিন্তু উপরে বাটার লাগাই দিচ্ছি, এটা আমি দেখাই নেই, অফলাইনে লাগিয়েছি।